পদ্মায় হঠাৎ করে তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগায় যাত্রী ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আজ পদ্মা নদীর পরিস্থিতি কেমন দেখছেন? নদী তীরবর্তী ও পদ্মার চরাঞ্চলে নিম্নাঞ্চলে পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া এবং পাটুরিয়া, আপনি খবরে বলছিলেন যে পানি বাড়ার কারণে এই নৌরুটের মানুষের ভোগান্তি বেড়েছে, স্রোতের কারণে পারাপারও কিন্তু সময় লাগছে দ্বিগুণ। আজকে সকাল থেকে কিছু একই চিত্র কিন্তু রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় কিন্তু এই নৌরুটের আমরা দেখেছি পদ্মার পানি কিন্তু 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রাজবাড়ী জেলার যে চরাঞ্চল রয়েছে, যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। আপনি ক্যামেরার সাহায্যে যে ঘাটটি দেখছেন, এটি দৌলতদিয়ার আর সবচেয়ে বড় 7 নম্বর ঘাট। এই ঘাটটিরও কিন্তু মিড ওয়াটার থেকে হাই ওয়াটারে ঘাটটিকে উত্তোলন করতে হয়েছে পানি বৃদ্ধি পাওয়ার কারণে। আপনি জানেন যে প্রতিটি ঘাটেই কিন্তু 3টি করে স্তর থাকে, মিড ওয়াটার, লো ওয়াটার এবং হাই ওয়াটার। আর লো ওয়াটার এবং মিড ওয়াটার পানি উঠে যাওয়ার কারণে হাই ওয়াটারে কিন্তু সেই ঘাটগুলোকে স্থাপন করা হয়েছে, যে কারণে কিন্তু দৌলতদিয়ার ঘাটের যে অংশ, সেই অংশে তেমন কোনো ভোগান্তি নেই। তবে নদীপথে কিন্তু স্রোত রয়েছে, স্রোতের কারণে ফেরিগুলোকে নদীর এপার থেকে ওপারে যেতে সময় বেশি লাগছে। সময় বেশি লাগার কারণে মানুষের কিন্তু ভোগান্তি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি রাজবাড়ীর যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, নদীর ঘেঁষে যে ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলোতে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। বর্ষার পানি প্রবেশ করতে শুরু করলেও এখনো কিন্তু রাজবাড়ীতে কোনো এলাকায় বন্যার খবর কিন্তু পাওয়া যায়নি। আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যদি পানিবন্দী হয়ে পড়ে সেক্ষেত্রে তারা তাদের পাশে দাঁড়াবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আপনি জানেন যে যে সমস্ত এলাকার চরাঞ্চল, সেই সমস্ত চরাঞ্চলের যে সংযোগ সড়কগুলো থাকে, সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বৃদ্ধি পেলেও, রাজবাড়ীর পদ্মায় পানি বৃদ্ধি পেলেও এখনো কিন্তু পানি বিপদসীমা কিন্তু অতিক্রম করেনি। এখনো পানি বিপদসীমার নিচেই রয়েছে। পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন সহ ঘাট কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা বলছে যে পদ্মার পানি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে তারা ব্যবস্থা রেখেছেন, বিকল্প ব্যবস্থায় তারা পারাপার অব্যাহত রাখবে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 12টি ফেরি দিয়ে কিন্তু এই নৌরুটের পারাপার অব্যাহত রয়েছে। মুন্নি। মেহেদী হাসান, আপনি আছেন, খবর রাখতে থাকুন। হঠাৎ করেই বেড়ে যাওয়া পদ্মা নদীর তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি পারাপারে সময় লাগছে দ্বিগুণ, এ বিষয়ে খবরাখবর নিয়ে মেহেদী হাসান যুক্ত ছিলেন।